আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার টমেটো গাছে ফলন আসতে শুরু করেছে। এই সময় গুরুত্বপূর্ণ কিছু টিপস যেগুলো ফলো করলে আপনার গাছে প্রচুর পরিমাণে ফলন আসবে, তো সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। আর কী টিপস বলবো, সেটার কাজ কি সেটাই দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো আলহামদুলিল্লাহ, দেখেন আমার গাছগুলো কিন্তু মাশাআল্লাহ বেশ ভালোই হচ্ছে। আমি বেশ কয়েকদিন গাছের কোনো যত্নই করতে পারিনি, কারণ আমি অন্য একটা কাজে একটু বিজি ছিলাম। তো আজকে এই যে রোদ উঠছে, কয়েকদিন ধরে তো একটু রোদও কম, তো আজকে রোদ উঠছে দেখে ছাদে বসে বসে কাজগুলো করতেছি। দেখেন যে আমি যে গোড়ার দিকের বড় বড় পাতাগুলো ছেটে দিচ্ছে। আপনাদের অনেকেরই হয়তো এই পাতাগুলো ছাড়তে কষ্ট লাগবে, কারণ মনে হবে এত সুন্দর গাছটা, তাই পাতাগুলো ছেটে দেবো, এরকম মনে আসতে পারে। কিন্তু এই পাতাগুলো ছাঁটা আপনার গাছের জন্য কতটা ভালো সেটা আপনি নিজেও হয়তো কল্পনা করতে পারবেন না। তো এই বড় বড় পাতাগুলো আমাদের ছেটে দেওয়া খুবই জরুরি, কারণ যখন গাছে ফলন আসতে শুরু করবে, ফুল আসতে শুরু করবে, তখন এই বড় পাতাগুলো ছেটে দিতে হবে। এটা ছেটে দিলে আপনাদের গাছের ফলন বৃদ্ধি পাবে। কারণ আমরা যে টবে চাষ করছি, টবগুলো অতি ছোট ছোট, আর এখানে খাবারও তো অল্পই দেওয়া হয়, মানে যে পরিমাণ টব সেই পরিমাণ খাবার। তো সেই আন্দাজে গাছ যদি অনেক বড় হয়ে যায়, পাতাগুলো অনেক বেশি থাকে, তখন তো প্রত্যেক জায়গায় খাবার পৌঁছাতে একটু কষ্টই হয়ে যায়। কারণ পাতাগুলো যেহেতু বড় বড় থাকে, ওরা খাবার দ্রুত খেয়ে নেয়, সেহেতু আপনার ওই যে ফুল ফল যেগুলো আসবে ওই দিকে খাবারটা পৌঁছায় না, যার কারণে ফুল ফল বেশি আসেও না, টিকেও না। তো এই জন্য পাতাগুলো ছেটে দিলে খাবারটা সরাসরি আগার দিকে যাবে, তখন যে ফুলগুলো আগায় আসতেছে, উপরে যে পাতা আছে ওই পাতাগুলো খাবার গ্রহণ করতে পারবে, আর আপনার ফুল ফল ও স্বাস্থ্য ভালো হবে, আর ফুল ফল আসবেও বেশি। এজন্য নিচের পাতাগুলো অবশ্যই ছেটে দেবেন, নিচের ডালগুলোও ছেটে দেবেন। আমি নিচের থেকে অনেকগুলো ডাল ছেটে দিয়েছিলাম আগেই। তো এখন বড় বড় যে পাতাগুলো আছে এগুলো ছেটে দিচ্ছি। আমার গাছে দেখতে পেলেন ফুল ফল আসতে শুরু করেছে। তো এখন যদি এই কাজটা আমি না করি, তো আমার ফুল ফল তেমন একটা বৃদ্ধি পাবে না। তো এই জন্যই গাছগুলো ছাঁটাই করে দিচ্ছি, গাছের পাতাগুলো ছাঁটাই করে চাই। যেখানে ছোটো ছোটো যে টমেটোর ঢালগুলো, সেগুলো আপনি কেটে অন্য জায়গায় লাগাই রাখলে ওইগুলোও হয়ে যাবে। এটা খুবই সুন্দর একটা টেকনিক, আপনার গাছ বৃদ্ধি করতে পারেন। আর এই যে সিম গাছেও আমি একই কাজ করব। সিম গাছে আমার ফুল আসতে শুরু করেছে, তো এই জন্য সিম গাছের যে বড় বড় পাতাগুলো আছে এবং গোড়ার দিকের পাতাগুলো লাল হয়ে যাচ্ছে, এই পাতাগুলো আমি ছেটে দেব, ছেটে কিছু ফাঁকা করে দেব। তাতে গাছের ফুলে যে আসতেছে, ফুলে রোদ পড়বে, রোদ পড়লে আলাদা একটা খাবার পাবে, ফুলগুলো সুন্দরভাবে বৃদ্ধি পাবে, আর খাবারটাও দ্রুত পৌঁছাবে ফুলের দিকে। তো এই জন্য আমি সিম গাছেরও পাতাগুলো ছেটে দেব। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভিতর থেকে পাতাগুলো তুলে নিয়ে আসছি। তো বেশি আগার দিকের পাতা আমরা তুলবো গোড়ার দিকে যে বয়স হয়ে গেছে যে পাতাগুলোর, ওই পাতাগুলো ছেটে ছেটে দেব। তা আপনারা যদি আপনাদের গাছের সাথে এই কাজগুলো করেন, তো দেখবেন ফলনও খুব ভালো পাবেন। আমার গাছ, এই সিম গাছ কিন্তু বেশি দিন লাগানো না। আমি এই গাছে অল্প দিনের গাছ, মাশাআল্লাহ ভালোই বৃদ্ধি হয়েছে, আমার গাছে ফুলও চলে আসছে। তো সিম গাছ কিন্তু অল্প দিনে ফুল ফল আসে, যদি আপনি লেটে লাগান তারপরেও আপনার গাছে প্রচুর পরিমাণে ফলন আসবে। তো এই ছোটো ছোটো টিপসগুলো আপনি যদি ফলো করেন, গাছে পর্যাপ্ত খাবার পৌঁছানোর জন্য বড় বড় পাতাগুলো আপনার ছেটে দিতে হবে, যাতে আগের পাতাগুলো খাবার পায় এবং ফুলে খাবার পৌঁছায়, ফুল ফল ভালো হয়, বেশি হয়। এই জন্য এই পাতাগুলো খাবার দেওয়ার পাশাপাশি বড় বড় পাতা, গোড়ার দিকের পাতাগুলো ছেটে দিতে হবে, তাতে রোগ বালাইও কম হয়। দেখুন আমার গাছে কিন্তু মাশাআল্লাহ আমি যে টেকনিকগুলো ফলো করি,
তাতে আমি এখন পর্যন্ত কোনো রাসায়নিক কীটনাশক দিই নাই। তো আমি কিন্তু এই যে এখানে যে নিম তেল, সাবান, পানি এটা ইউজ করেছি কয়েকবার ছোটো থাকতে। তো তারপরে আমার গাছে কোনো জাপ পোকা বা অন্য কোনো পোকার আক্রমণ আর হয়নি। মাশাআল্লাহ গাছগুলো কিন্তু দেখতে পাচ্ছেন অনেক ভালো আছে। তো এই টিপসগুলো আপনারাও ফলো করতে পারেন আপনাদের গাছের সাথে। যেহেতু ছাদ বাগানে আমাদের গাছগুলো কিন্তু অল্প মাটিতে সীমাবদ্ধ থাকে, সেই হিসাবে আমাদের এই গাছগুলো করা খুবই জরুরি। কারণ নিচে যে গাছগুলো লাগানো থাকে, গাছগুলো শিকড় কত দূরে যায় সেটা তো আর আমরা দেখতে পারি না। তবে যত দূর সে যাইতে পারে তত দূর যায়, কিন্তু এখানে সীমাবদ্ধ একটা জায়গা, অল্প জায়গার ভিতরে। এই জন্য আমরা বুঝতে পারি যে এইটুকু জায়গার ভিতরেই শিকড় আছে, আর এইটুকুর ভিতরে কী বা খাবার পাবে, আমরা যে খাবারটা দেবো সেটাই পাবে, তাছাড়া তো আর পাবে না। তো সেই জন্য যদি আমরা গাছের পাতা কিছু ছেটে দিই তাহলে দেখা যাবে যে ফুল ফলে আপনার ফুল ফল সুন্দর করে বৃদ্ধি পাবে, ফলন যা আসবে ভালো হবে। তো এই জন্যই পাতাগুলো ছেটে দিবেন। আশা করি আপনার গাছেও প্রচুর পরিমাণে ফলন হবে। দেখাবো আপনাদের ওই পাশে ঘুরে যে আমার গাছে ফুল আসতে শুরু করেছে। গাছের পাতা কিন্তু মাশাআল্লাহ অনেক সবুজ আছে, দেখতে পাচ্ছেন এখনো কত সবুজ সতেজ। এইভাবে আপনার গাছের যত্ন নিতে পারেন আপনিও। আমি গাছগুলো অনেক পরে লাগাইছি, তারপরেও এত দ্রুত যে ফুল আসবে আমি নিজে বুঝতে পারিনি। দেখা যাচ্ছে ওই কর্নারে দেখেন লাল বেগুনি কালারের ফুল আসছে। তো ওইটা ফুলটা বড় হয়ে গেছে দেখা যাচ্ছে, আর ছোট ছোট অনেক ফুলে আসতে শুরু করেছে। দেখেন মাশাআল্লাহ গাছটা এখন অনেকটাই ফাঁকা লাগছে। আর একটা কাজ করবেন আপনারা, গাছের যখন এভাবে পাতা ছেটে দেবেন তো গাছ একটা শখে চলে যায়, শখ লাগে। যেহেতু অনেক পাতা খাবারটা যখন সবাই মিলে যোগান দেয়, তো পাতা ছিঁড়ে ফেললে পরে গাছটা একটু শখে চলে যায়। তো আপনারা অ্যাপসম সল্ট 1 চামচ 1 লিটার পানিতে গুলিয়ে গাছের গোড়ায় দিয়ে দিবেন, তাহলে এই শখটা কাটায় উঠতে সাহায্য করে। আমি এখন পাতাগুলো ছেটে দিলাম, বিকালে এই খাবারটা দিয়ে দেবো। যেহেতু এখন রোদ আছে এখন দেওয়া যাবে না, বিকালবেলা এপসম সল্ট গুলায়ে আমি টমেটো গাছ এবং এই সিম গাছের গোড়ায় দিয়ে দেবো। দেখেন কত সুন্দর পাতা, মনে হয় যে ভাজি করে খেয়ে ফেলি, এত সুন্দর সবুজ। তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম এগুলোই আজকের মতো। তো আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকে এই দেখেন ফুল, আমার কাছে সুন্দর মতো ফুল চলে আসছে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।